আমি এখন যে কবিতাটি আবৃত্তি করব তার নাম ঈশ্বর প্রদত্ত প্রকৃতি। বছর দশেক আগের কথা, বহুদিন পর গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়া। পরন্ত বিকেল, মেঘলা আকাশ, অন্ধকার জনমানব শূন্য চারদিক। ক্ষণে ক্ষণে বজ্রপাতের ঝলকানি, বিকট শব্দে ভূকম্পিত আর আলোকিত সারা গ্রাম। মাঠে প্রান্তরে গরু ছাগলের হাঁক ডাক, বাড়ির পোষা কুকুরের করুণ বিলাপ, বিমর্ষ ভয়ঙ্কর চিত্র বটে। এই বুঝি নীল আকাশের বুক ছিঁড়ে নেমে আসছে ভয়ঙ্কর দানব। গ্রামের বৌজি আর শিশুরা ছুটোছুটি করছে, কেউ ঘরে কেউ বাইরে। কাপড়, গরু, ছাগল, হাঁস, মুরগি, কেউ উঠোনে ছড়ানো ছিটানো ধান আর লাকড়ি গোছাতে পার করছে ব্যস্ত সময়। আর আমি মনের আনন্দে প্রকৃতির নীলা উপভোগ করতে করতে সবুজ শ্যামল প্রাণবন্ত গ্রামের আঁকাবাঁকা মেটু পথ ধরে হাঁটছি তো হাঁটছি। পথিমধ্যে শুরু হয়ে গেছে প্রচণ্ড জড়ো হাওয়া, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। ঝড় আর বৃষ্টির হাত থেকে নিজেকে রক্ষার কোনো উপায় নেই। ঈশ্বর প্রদত্ত প্রকৃতির ঝড় বৃষ্টি বজ্রপাতের হাত ধরে বাড়ির খুব কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ মুখোমুখি এসে দাঁড়ালেন বিমর্ষ এক আগন্তুক নারী। পরনে ছেঁড়া কাপড়, কাদামাটি মাখা শরীর, এলোমেলো চুল, কালো রঙের চিপচিপে চেহারা, মধ্যবয়সী এক অদ্ভুত নারী। কে আপনি? কি চান? জিজ্ঞেস করতেই ঘুমড়ে কেঁদে উঠলেন তিনি। কি হলো, কাঁদছেন কেন? আমার ময়নার বাপেরে দেখছো? ইলশা মাছ বাজা দিয়া গরম ভাত খাইব বইলা বাজারে মাছ আনতে গেছে। সেই যে গেছে আর ফিরে আহে নাই। তারে খুঁজা খুঁজা আমি আজ বড়ই ক্লান্ত। প্রত্যেক দিন গরম ভাত রাইন্দা রাইন্দা ময়না তার বাপের লাইগা প্রহর গুনে আর খালি কাঁদে। বাপের লাইগা কাইন্দা কাইন্দা মায়ারা অন্ধ হইয়া গেছে। আর আমি ভালোবাসাটা হারাইয়া কাঁদতে কাঁদতে চলে যাই। তারপরে একদিন জানতে পারি ময়নার বাপ সুধীর দাস সড়ক দুর্ঘটনায় পঙ্গু, অভাবের সংসার, অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে নিরুদ্দেশ কবছর। আর স্ত্রী সুচিত্রা দেবী স্বামীর নিরুদ্দেশ যাত্রায় অর্ধোন্মাদ। বাবার সুখে অন্ধপ্রায় ময়না। সমাজ সংসারের দৃশ্যপট সত্যি যতটা না অপরূপ, মনোমুগ্ধকর, আনন্দময়, ঠিক ততটাই কষ্টদায়ক বটে। ধন্যবাদ সবাই।